আমাদেরকে পৃথিবীর মধ্যে প্রেরণ করি নাই সামান্যতম। তোমরা কি রিপোর্টগুলি পড়ো নাই, দেখো নাই? হযরত ইউসুফ আলাইহিস সালাম, আমরা একটা স্লোগান দিয়ে এখন বলে থাকি, ইউসুফ প্রেমে পড়েছিল জুলেখা। আসলে কি তাই? সত্য? ইউসুফ কি জুলেখার প্রেমে পড়েছিল? না না, এটা হচ্ছে আমাদের বানোয়াট কথা। হযরত ইউসুফ আলাইহিস সালাম আজিজের কাছে ছিল 7 বছর। আর হযরত ইউসুফ আলাইহিস সালামের লাবণ্য চেহারা, সৌন্দর্য চেহারা দেখে জুলেখা তার প্রেমে মগ্ন হয়েছিল। তার প্রেমে মগ্ন হয়েছিল। আমি এক্সাম্পল, উদাহরণ দিব, সংক্ষিপ্ত ঘটনা। কেননা হযরত ইউসুফ আলাইহিস সালাম এর প্রেমে যখন পড়েছিল, 7 বছর ছিল তার গৃহে। হযরত ইউসুফ আলাইহিস সালাম দিন যায়, রাত যায়, মাসের পর মাস যায়, বছরের পর বছর যায়। একটা দিনের জন্য হযরত ইউসুফ আলাইহিস সালাম জুলেখার দিকে তাকায় না, নজর দেয় না। জুলেখা প্রেমে মগ্ন হয়ে যায় ইউসুফের, অথচ ইউসুফ একটি বারের জন্য মগ্ন হয় না তার প্রেমে। কেন মগ্ন হয় না? হযরত ইউসুফ আলাইহিস সালাম কাকে শ্রদ্ধা করে, ভালোবাসে, মহব্বত করে? কাকে? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে। কেননা হযরত ইউসুফ আলাইহিস সালাম জানেন, সামান্য কিছু দিনের জন্য আমি পৃথিবীর মধ্যে এসেছি। কি পৃথিবীর মধ্যে সামান্যতম ক্ষুদ্রতম দিনের জন্য আসি নাই? একথা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তো আয়াতের মধ্যে বলতেছেন, বান্দারে আমি তো তোমাদেরকে সামান্যতম, ন্যূনতম তোমাদেরকে একটা সময় দিয়েছি, বেশি সময় তো দিই নাই। আর যদি এই ক্ষুদ্র সময় পাওয়ার পরেও যদি নিজেকে বড়ই করো, দাবি করো, অহংকার করো, আর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই জায়গায় বলতেছেন, অহংকার তো করার ক্ষমতা বা এখতিয়ার রাখি আমি। আর যদি অহংকার তোমরা করো, তাহলে আমার চাদর ধরে সিনিমিনি খেললা তোমরা। এই চাদর ধরে যারা সিনিমিনি খেলে তাদেরকে আমি মূল্যায়ন করি না, পছন্দ করি না। আর হযরত ইউসুফ আলাইহিস সালাম যত নবী এসেছিল, আপনাদের জানা ঘটনা, শোনা ঘটনা, যত নবী আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পৃথিবীর মধ্যে প্রেরণ করেছিলেন, পাঠিয়েছিলেন, কোন নবী কি নিজের গায়ের জোরে কোনো কথা বলেছেন? আপনারা শুনছেন? কোন নবী বলেন নাই। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যখন যে কথা বলার জন্য তাকিদ দিয়েছে, বলেছে, সমস্ত নবীগুলি সেই কথাগুলি, বার্তাগুলি মানুষের মাঝে, তার জাতির মাঝে ছড়িয়ে দিয়েছে। হযরত ইউসুফ আলাইহিস সালাম এর প্রেমে যখন জুলেখা যখন মগ্ন হয়ে গেল, জুলেখার চিন্তায় খাওয়া দাওয়া ছেড়ে দিল, সবকিছু ছেড়ে দিল, আজিজের কাজ থাকা পর্যন্ত ছেড়ে দিল। এমন একজন বৃদ্ধা মহিলা এসে জুলেখাকে পরামর্শ দিল, কি ব্যাপার, তুমি আগে না লাবণ্য না ছেলে, দেখতে সৌন্দর্যবান ছিলে, আজকে কি দিনের পর দিন যায়, মাসের পর মাস যায়, তোমার চেহারা নষ্ট হয়ে যায়, কারণ কি? জুলেখা বলল, দেখো, আমার গৃহে এমন একজন এসেছে, আমার গৃহে এমন একজন গোলাম এসেছে, এই গোলামের প্রেমে আমি আসক্ত হয়ে গেছি। আর আসক্ত হয়ে যাওয়ার কারণে গোলাম আমার প্রেম বোঝে না, কিন্তু গোলাম প্রেম বুঝে কার? গোলাম প্রেম বুঝে আল্লাহর। কেননা গোলাম জানে বেশি দিন থাকার জন্য আমি আসি নাই, সামান্যতম ক্ষুদ্রতম কিছু সময়ের জন্য আমি পৃথিবীতে এসেছি। এই গোলাম প্রেম বস্তু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। উনি পরামর্শ দিল, ওই বৃদ্ধ মহিলা পরামর্শ দিল জুলেখাকে। সবসময় দেখবেন কুপরামর্শ, খারাপ পরামর্শ যারা দেয়, এরা অধিকাংশ সময় বৃদ্ধ লোকই বেশি দেয়, যারা ইসলাম থেকে খারিজ হয়ে যায়, যাকে বলা যায়, মানে ইসলামের মধ্যে যদি থাকে যে বৃদ্ধ, ইনির কাছে ইসলামের জ্ঞান গরিমা থাকে। আর যার কাছে ইসলামের কোন জ্ঞান গরিমা থাকে না, বৃদ্ধ হয়ে গেছে, লালন গানের সঙ্গীত শুনে, আপনার ভাওয়াই গানের সঙ্গীত শুনে, ওদের পরামর্শ খালি কুপরামর্শ। ওই যে কাতারে গেছে, এই কাতারে নিয়ে যাওয়ার জন্য যুবকদেরকে উৎসাহিত করে। একটা নজর দিবেন, একটা খেয়াল করবেন যে এটা সত্য না বাস্তব, বাস্তব না অবাস্তব। বৃদ্ধ মহিলা উনি বলতেছেন, বুবুজা, তুমি যদি ইউসুফকে তোমার প্রেমে যদি নিয়ে আসতে চাও,
তোমার অনেক টাকার ব্যবধান আছে, কি আছে, অনেক টাকা খরচ করতে হবে। জুলেখা বলল, এই যে ভান্ডারের চাবি ধরো, তোমার যা প্রয়োজন হয়, যা দরকার হয়, এই ভান্ডারের চাবি দিলাম, সে অনুযায়ী এই চাবি দিয়ে যে মালের দরকার, যে টাকার দরকার, সব বের করে তুমি নিয়ে আসো। নিয়ে আসার পর তাও জানো ইউসুফ যেন আমার প্রেমে যেন আসক্ত হয়, আমার প্রেমে যেন পড়ে, এই চিন্তায় তার মধ্যে কিভাবে ফেলা যায়, কিভাবে নিয়ে আসা যায়, এই চিন্তা চেতনা কি করলে কি হয়, সেই কাজটি তুমি করো। এর জন্য তোমাকে মোটা অঙ্কের কিছু দেওয়া হবে। কথা আমার বুঝতেছেন? এর জন্য মোটা অঙ্কের কিছু দেওয়া হবে। বৃদ্ধ মহিলা বলল, আচ্ছা ঠিক আছে। হযরতে ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালামের জন্য সৌন্দর্য করে একটা বিল্ডিং বানালো। বিল্ডিং, যে বিল্ডিং এর তাফসীরের একটি তাফসীরের মধ্যে এসেছে 60টি দরজা ছিল, আরেকটি তাফসীরের মধ্যে এসেছে 70টি দরজা ছিল, গেট ছিল। এমন একটি সৌন্দর্যবান একটা বিল্ডিং বানানো হলো। আর এই বিল্ডিং বানানোর পর যত পৃথিবীর মধ্যে যত সৌন্দর্য ছিল, যে জিনিসগুলি রুমের মধ্যে দিলে, ঘরের মধ্যে দিলে সৌন্দর্য ফুটে ওঠে, সব জিনিসগুলি জুলেখার সেই রুমের মধ্যে দিয়ে দিল। দেওয়ার পরে সৌন্দর্যবান লাবুস লুবুস হয়ে সাজলো জুলেখা, এমন ভাবে ভ্যারাইটি হয়ে সাজলো, তাকালে যান কাম হয়ে যায়, এমন ভাবে সৌন্দর্যবান সাজলো। আর এদিকে হযরত ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালামকে দাওয়াত দিল জুলেখা, যে আজকে আমার রুমকে উদ্বোধন করে দেওয়া লাগবে। হযরত ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালাম যেহেতু তার কাছে ছিল গোলাম হিসাবে, এবং কি হযরত ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালাম তার ডাকে সাড়া দিয়ে 70 বা 60 এরকম গেট ফাঁক করে হযরত ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালাম রুমের ভিতর প্রবেশ করলো। তারপরে হযরত ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালাম একটি বারের জন্য জুলেখার দিকে তাকায় না, নজর দেয় না। হযরত ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালামকে জুলেখা বলল, দেখো ইউসুফ, আমার চোখটা কত সুন্দর করে দিয়েছে, কত সুন্দর করে সাজিয়েছি, তোমার কি মায়া হয় না, তোমার কি দয়া হয় না একটি বারের জন্য আমার চোখের দিকে দৃষ্টি দিতি? হযরত ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালাম বলল, জুলেখা দেখো, যে স্রষ্টা, যে প্রতিপালক তোমার চোখ দিয়েছে, বানিয়েছে সৌন্দর্য, তার শুকরগুজার করো। কথা বুঝতেছে? আর আমাদের হলে কি হয়, আমাদের হলে কি হতো? হযরত ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালাম বলতেছে, জুলেখা মাথা নিচু করে, তাফসীরের মধ্যে এসেছে, জুলেখা, যে স্রষ্টা, যে প্রতিপালক এত সুন্দর করে তোমার চোখ বানিয়েছে, মাথা বানিয়েছে, হাত বানিয়ে দিয়েছে, ওই স্রষ্টা, ওই প্রতিপালকের দিকে তুমি নজর দাও, তাকাও, শুকর আদায় করো। হযরত জুলেখাকে বলল, জুলেখা বলল ইউসুফকে, ইউসুফ দেখো, আজকে সবচাইতে সৌন্দর্যবান শাড়ি দিয়ে আমি সেজেছি, একটা বারের জন্য হলো আমার দিকে তাকাও। হযরত ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালাম বলল, এই সৌন্দর্য বা সাজানো এগুলা যদি প্রশংসা করা লাগে, তাহলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলারই প্রশংসা করো, কেননা আমার দ্বারা তোমার প্রশংসা বাড়াবে না, হবে না। কেননা যখন হযরত ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালামের হাতের উপর যখন তার শাড়ি যখন দিয়ে দিল, হযরত ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালামকে যখন আক্রমণ করতে গেল, হযরত ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালাম বললেন, ইন্নী আখাফুল্লাহ, হে জুলেখা, আমি সবচেয়ে গ্রহণযোগ্য এবং আমি সবচেয়ে আমার অন্তরের মধ্যে ভয় নিয়েছি আল্লাহ। কার ভয়? আল্লাহ। ইন্নী আখাফুল্লাহ, আমি সবচেয়ে ভয় নিয়ে আসি আমার আল্লাহর, আমার প্রতিপালকের। আমি পৃথিবীর মধ্যে আমি কারো ভয় রাখি না, নিয়ে আসি না। তাদের চিন্তা, তাদের ধারণা কেমন ছিল? তারা জানতো যে পৃথিবীর মধ্যে বেশি দিন থাকবো না, মাত্র কয়েকটি দিনের জন্য আছি, মুসাফির হিসাবে আছি, এর বেশি দিন আমি কিন্তু পৃথিবীর মধ্যে থাকবো না। আর যার শুরু আছে মাগার শেষ নেই, এমন একটি জগৎ আছে, এই জগতে আমি পাড়ি দিব। সম্মানিত উপস্থিতি, কথা দীর্ঘ করতে চাচ্ছি না, আমি যে কথা আপনাদেরকে বোঝাতে চেয়েছি যে আমরা কি পৃথিবীতে অনেক দিনের জন্য এসেছি, তো তাই তো চেয়ার পাওয়ালে তো মারামারি করবো, তাই না? তাই না? নামাজ পড়তে আসবো না,
ইবাদত বন্দেগী গুলি করবো না, মন যেটা চায় সেটাই করব। এই তো কিয়ামতের ময়দানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন 3 জায়গায় বান্দা আটকা পড়বে। কয় জায়গায়? 3 জায়গায়। আরো অনেক কিছু বলার ছিল, যাই হোক আমি যে কথা আপনাদেরকে সংক্ষিপ্ত সময় বোঝানোর জন্য চেষ্টা করেছি বা বলেছি যতটুকু সময় পেয়েছি, যে আমরা বেশি দিন তো পৃথিবীতে থাকবো না, আমরা চলে যাব। আমরা দেখছি এর আগে অনেক ব্যক্তি পৃথিবীতে এসেছিল, অনেককে কাঁধে করে কবরের মধ্যে নামিয়েছি। আবার আমি আপনি যে অন্যর কাঁধে যে চলবো না, এর কোনো গ্যারান্টি নাই। আছে গ্যারান্টি? আছে গ্যারান্টি নাই। সঠিকভাবে বুঝে এবং আমল করার মতো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের সকলকে তৌফিক দান করে দিক। ওয়া আখির দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।